আমাদের গ্রামাঞ্চলে তালের গুলা বের করে কিভাবে পিঠা বড়া তৈরি করে খাই সেটা আপনাদেরকে আজ আমি দেখাবো। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা তাল নিয়েছি, পরিষ্কার করে তালের গাটা আগে ধুয়ে নিলাম, মুটকিটা তুলে ফেলে। এবার আমি একটা পরিষ্কার গামলায় রেখে একে একে খোসাগুলো সব উঠাই ফেলবো, কালো চামড়াগুলো সব পরিষ্কার করে ফেলে দেব। আমি তাল পরিষ্কার করতে গেলে আমি বা হাত দিইনি, যে কোনো কাঁচা খেকো জিনিসই বা হাত ঠাকাই নে একে একে সব খোসাগুলো উঠাই ফেলে তালটা আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। এভাবে এক হাত দিয়েই এভাবে করে আমি তালটা ছড়িয়ে নেব। 3 আটি 3 জায়গায় করে ফেললাম একে একে। এবার আটির গায়ে এক একটা ধরে ধরে গায়ে গায়ে ঠুকঠাক করে কিছু বাড়ি দিয়ে দিয়ে আমি নরম করে নেব। এই আঁশগুলো ভেঙে নেব থেতো করে, এর ভিতর থেকে মাংসটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায়, এই জন্য আমি এইভাবে বাড়িয়ে নিলাম। এবারটা হালকা একটু পানি ছিটিয়ে দিয়ে নিলাম, আর একটু নরম করে নিয়ে গামলার উপরে ফেটে রেখে বেতির ফেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এইভাবে 2-4 টান দিয়ে ঘষে ফেললেই গুলাটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। দেখেন কত সুন্দর গুলা বেরিয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে আমার এই গুলাটা বেরিয়ে গেল। এখন গুঁড়ো চিনি নিয়ে আমি এর ভিতরে মাখিয়ে নেব। পরিমাণ মতো চিনি লবণ দিয়ে মিষ্টিটা গুলাটা দিয়ে নরম করে নিয়েছি। এই যে পারফেক্টভাবে আমি এরম নরমভাবে গুলাটা তৈরি করে নিলাম। এখন আমার কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। এবার তেলের ভিতরে এক এক করে আমি ওই বড়ার আটাগুলো সুন্দর মতন বসিয়ে দেব। এভাবে বসিয়ে দিলাম, দেখেন সাজিয়ে। এবার একটু তেতে গেলে বের করবো। আর এই চালনিটা আমি নিয়েছি ঢাকা গুলশান মার্কেট থেকে। এখন আমি এই ফিতেটাই ভাজাগুলো সব উঠাই ফেলবো এক এক করে। এই যে আমার বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিয়ে উঠাই ফেলবো। আল্লাহ।